বাংলাদেশ সবচেয়ে ভয়ঙ্কর গিরিপথ মেলখুম নৈসর্গিক সৌন্দর্যের মহামায়া লেক এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গুলিয়াখালী সি বিচের সাথে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আর এই পুরো ট্রিপটি আমরা সম্পূর্ণ করেছিলাম মাত্র 1500 টাকায়। আপনারা চাইলে কিভাবে এরকম একটি বাজেট ফ্রেন্ডলি টিপ দিতে পারেন সারাদিনের জন্য, তাই জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। এবং যারা এখনো ট্রাভেল বন চাঁদপুরকে ফলো করেন না তারা অবশ্যই এখনই ফলো করে দিন ট্রাভেল বন চাঁদপুর। লেটস স্টার্ট। যেহেতু আমাদেরকে একদিনে 4টি স্পট ভ্রমণ করতে হবে, তাই আমাদেরকে সকাল সকাল রওনা দিতে, তাই আমরা রওনা দিলাম ভোর 4টায়। আমাদের এই যাত্রার জন্য আমাদের আগে থেকে একটি হাইস এবং একটি ছোট গাড়ি ভাড়া করা ছিল। সকালের নাস্তার পর্ব শেষ করে আমরা চলে যাই বাংলাদেশ সবচেয়ে ভয়ঙ্কর গিরিপথ মেলখুমে। যাওয়া আসা মিলিয়ে প্রায় 4 ঘন্টা অতিবাহিত করে আমরা মেলখুম থেকে চলে যাই মহামায়া লেকে। আর মহামায়া লেকে আমরা শুনতে থাকি আমাদের নাসিরের গান। সুন্দর সুন্দর সিনসিনারি তোমারে আরে রাঙ্গা মাটি লই যায় তোরে গোসল করবো কত যাই ওরে কক্স বাজার লই যায় তোরে গোসল করমু বিশত যাই তোমার আর কলিজা পুরি যায় হে রাধা তোমার আর অন্তর পুরা যায়। আমরা কারা চাঁদপুরের মানুষ। মহামায়া লেক আসা দুইটা কারণ রয়েছে। এক হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, দুই হচ্ছে আপনার মেলখুমে যখন আপনার শরীর ভিজে থাকবে আপনার প্রয়োজন হচ্ছে গোসল করা। তাই গোসল করার জন্য আমাদের ফার্স্ট চয়েস ছিল মহামায়া লেক। মহামায়া লেকে গোসল করার দারুণ সময়টা আমার টিমের প্রত্যেকটা সদস্য খুব ভালোভাবে উপভোগ করেছিল। গোসলের পর্ব এবং ঘোড়া গাড়ি ছবি তোলার শেষে আমাদের এক দুপুরে খাবারের প্রয়োজন, তাই আমাদেরকে চলে যেতে হবে লেকের বাইরে। নামটা কি? আমার হোটেলের নাম হচ্ছে আবুল কালাম বাতর হোটেল। আচ্ছা, আপনার প্যাকেজটা একটু বলেন। প্যাকেজ হইল দেশি মোরগ, ভাত, ডাল, আলু ভর্তা, টমেটো ভর্তা, শুটকির ভর্তা। ব্রয়লার মোরগ দিয়ে খেলে জনপ্রতি 120 টাকা, দেশি মোরগ দিয়ে খেলে জনপ্রতি 200 টাকা, গরু দিয়ে খেলেও 200 টাকা। আর টিমে সব কিছু থাকবে, সালা টালা। তো এই মামার বর্ণনা অনুযায়ী আমরা ওনার হোটেলে দুপুরে খাবারটা সেরে নিয়ে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ওনার কথা মতো মাত্র 120 টাকা। দাম অনুযায়ী খাবারটা ভালো ছিল। এবার হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি সীতাকুণ্ডের সেই গুলিয়াখালী সি বিচ। আর আপনারা যারা সমুদ্র দেখতে পছন্দ করেন তারা নর্মালি গুলিয়াখালী সি বিচ এসে ঘুরে যেতে পারেন ট্রেনের মাধ্যমে সীতাকুণ্ডে নেমে, এবং সেক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 400 থেকে 500 টাকা মাত্র। যেহেতু আমরা আমাদের ট্যুরের একদম সকালের অংশটি শুরু করেছিলাম মেলখুম গিরিপথ থেকে, এবং মেলখুম গিরিপথ পরে আমাদের দুপুরের অংশটা ছিল মহামায়া লেকে খাবার দাবার পর এখন হচ্ছে বিকালের সময়টি উপভোগ করা। গিরিপথে হাঁটার ক্লান্তি দূর এবং বিকালের সময়টুকু উপভোগ করার জন্য আমাদের প্রথম পছন্দ এবং আপনার কাছে বেস্ট চয়েস মনে হবে গুলিয়াখালী সি বিচ। কারণ এইখানে বসে আপনার সূর্যাস্তের সাথে প্রাকৃতিক বাতাস অনুভব করতে পারবেন, এবং আপনি চাইলে একদম মাগরিবের আজান পর্যন্ত এই জায়গায় কাটাতে পারেন এবং মাগরিবের নামাজটুকুই অংশ আদায় করতে পারেন। এবং আমি সবাইকে সাজেস্ট করি মাগরিবের নামাজের পর ওই জায়গায় স্টে না করা, কারণ আমার কাছে না মাগরিবের নামাজের পর ওই জায়গাটা খুব বেশি সেফ মনে হয় না। আমাদের বিকাল উপভোগ করা শেষ। এবার আমাদের গন্তব্য চট্টগ্রাম শহর। চট্টগ্রাম শহর কেন যাচ্ছি তা আমরা অবশ্যই ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম মেজবান খেতে। যেহেতু আমরা চট্টগ্রাম শহরের খুব কাছেই ছিলাম, তাই পাহাড়, সমুদ্র, ঝর্ণার পরে আমার মনে হচ্ছে চট্টগ্রামের মেজবানটা না খাইলে আমাদের ট্রিপটা 16 আনা পরিপূর্ণ হবে না। দেখতে দেখতে হাজির হয়ে গেল আমাদের সেই ঐতিহ্যবাহী মেজবান, যার জন্য আমরা এত দূরে এসেছিলাম। এখন আমাদের খাওয়ার পালা। তাই খাওয়ার সময় কথা না বলি। আমার কাছে মনে হয়েছিল চট্টগ্রাম এত কাছাকাছি এসে মেজবান না খেয়ে গেলে আমরা খুব বড় একটা জিনিস মিস করবো, তাই আমরা কেউ এই মেজবানটা মিস করতে চাচ্ছিলাম না কোনোভাবেই। খাওয়া দাওয়া শেষ, ঘোরাঘুরি শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তো আপনারা তো দেখলেন আমরা কিভাবে মাত্র 1500 টাকা 4টি স্পট একদিনে ঘুরেছিলাম এবং কিভাবে সম্পূর্ণ করেছি। এবং আপনারা যারা এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান তারা অবশ্যই ট্রাভেল বন চাঁদপুরকে ফলো করবেন, ট্রাভেল বন চাঁদপুরের সাথে থাকবেন, এবং চাঁদপুর থেকে যারা ট্যুর দিতে চান তারা সবসময় ট্রাভেল বন চাঁদপুরের সাথে কানেক্টেড থাকবেন, কারণ আমরা সবসময় এই ধরনের ট্যুরগুলো আয়োজন করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে উইথ ট্রাভেল বন চাঁদপুর।